মুসলমান ভাইরা রে আমার, এই যে আপনি আমি মাহফিলের মধ্যে আল্লাহর নেয়ামত পাওয়ার পর শুকরিয়াতান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বললাম। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক আপনার উপর আর আমার উপর এত বেশি খুশি হয়ে গেছেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেন, যাও যাও যাও, ওই যে কক্সবাজার জেলার পূর্ব খুরুলিয়া এলাকার ভিতরে একটা মাহফিল হয়, এখানে আমার কিছু পেয়ারা বান্দারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি। ও ফেরেশতারা যাও যাও যাও, প্রত্যেকের নামে জান্নাতে একটা ফলদার গাছ লাগায়া দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে একটা ফলদার গাছ লাগায়া দিছে। ও কক্সবাজার এলাকার মুসলমান, জান্নাতের ভিতরে যেহেতু আপনার নামে গাছ লেগে গেছে, বুঝা গেল ওই গাছের ফলের মালিকও আপনি। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কথার কথা, আমার বাড়ি হলো ঢাকায়, কক্সবাজারে আমি 5 কাঠা জমিন কিনেছি। এখানে ডাব গাছ লাগাইছি, নারিকেল গাছ লাগাইছি, আম গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি। তার মানে বোঝা গেল এই জায়গার মালিক আমি, এই গাছের ফলও খাইতে পারবো আমি। জোরে কোন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, আপনার নামে যেহেতু জান্নাতে গাছ লেগে গেছে, এর দ্বারা প্রমাণ হয় কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জান্নাতে নিয়া ওই ছায়াদার ফলদার গাছের ফল আল্লাহ খাওয়াবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে গাছ লাগায়া দিবেন আল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ যে গাছ আপনার জন্য লাগাবেন, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য যে আপেল গাছ লাগাবেন, দুনিয়ার একটা আপেলের স্বাদ এক এক রকম হয় না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে গিয়েছি, সব জায়গার আপেল কম বেশি স্বাদ একই রকম লাগে। পৃথিবীর বহু দেশের আম খেয়েছি, ওই আমের স্বাদগুলো প্রায় একই রকম লাগে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আপনার জন্য আমার জন্য জান্নাতে যে আপেল গাছটা লাগায়া দিছেন, জান্নাতে যে কমলা গাছটা লাগায়া দিছেন, জান্নাতে যে মালটা গাছটা লাগায়া দিছেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বেদানার যে গাছটা লাগায়া দিছেন, ওই গাছের মধ্যে প্রত্যেকটা বেদানার স্বাদ, প্রত্যেকটা আমের স্বাদ, প্রত্যেকটা আপেলের স্বাদ, প্রত্যেকটা মালটার স্বাদ এক রকম হবে না, বরং প্রত্যেকটার স্বাদ আল্লাহ আলাদা আলাদা করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইেন, জোরে কোন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে চান কি চান না? কে কে চান? নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। মুসলমান বাবাজিরা আমার, বেশি সময় নিব না, অল্প সময়ের ভিতরে জান্নাতে যাওয়ার পথ আজকে বলে দিব। জান্নাতে যাওয়াতে হইলে টাকা লাগে না। আল্লাহর কোনো বান্দা যদি খারাপ হতে চায়, কথার কথা যদি কোনো বান্দা বলে আমি নেশাখোর হব, তাহলে তার অনেক টাকা খরচ করে তারপরে নেশাখোর হতে হবে। জোরে কোন ঠিক কিনা? মদ কিনতে হবে, সিগারেট কিনতে হবে, ইয়াবা কিনতে হবে, ফেন্সিডিল কিনতে হবে, আর অনেক ধরনের নেশা দ্রব্য কিনে তাকে নেশাখোর হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোন বান্দা যদি বলে আমি নেককার হব, আমি আল্লাহর পেয়ারা একজন বান্দা হব, মা বোনেরা বয়ান শুনতেছেন ঘরের মধ্যে, আপনি যদি আল্লাহর একজন নেককার বান্দি হতে চান, ও মা, আপনার কোনো টাকা খরচ হবে না, আপনার কোনো টাকা পয়সা কোনো কিছুই খরচ হবে না, বরং সবগুলো গুনার কাজ ছেড়ে দিবেন, সব নেকের কাজ ধরবেন, দেখবেন আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগে না। জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগে না, তাহাজ্জুদের নামাজ পড়তে টাকা লাগে না,
মানুষের সাথে ভালো ব্যবহার করতে কোনো টাকা লাগে না। আত্মীয়তার বন্ধন তাকে অটুট রাখার জন্য, আত্মীয় স্বজনের সাথে একটু সুসম্পর্ক রাখার জন্য টাকা লাগে না। মানুষকে সহযোগিতা করা, পরামর্শ দিয়া এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। বরং মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হলে লোক লাগায়া টাকা খরচ করতে হয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর গোলামি কর। ও বান্দা, কেন তুই আমি আল্লাহকে ভুলে যাস? আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার শেষ অংশে আল্লাহ বলেন, বড় দুঃখ নিয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই কেন আমি আল্লাহকে ভুলে যাস? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। দুনিয়ার মধ্যে অনেক নাস্তিক আছে, তারা মনে করে পরকাল বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। জোরে কোন ঠিক কিনা? এরকম বহু নাস্তিক আছে যারা আল্লাহকে মানে না, বিশ্ব নবীকে নবী হিসাবে মানে না, পরকালকে মানে না, আখিরাতকে মানে না। ওই নাস্তিকদেরকে বলতে চায়, ও নাস্তিকের দলের, আরে তোরা যে আল্লাহকে মানুষ না, কক্সবাজার সমুদ্র সৈকতের দিকে তাকায়া দেখ, এক সময় জোয়ার হয়, আরেক সময় ভাটা হয়। জোরে কোন ঠিক কিনা? এই জোয়ার ভাটা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। সাগরের পানিগুলো কোন দিকে যায় বিজ্ঞানীরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে না। 6 ঘন্টা পর পর জোয়ার হয়, আবার 6 ঘন্টা পর পর ভাটা দেখি। জোরে বলেন কি? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ओ दुनियार मुसलमानेरा कलिजाटा दिया सुनो, कलिजाटा दिया रब्बे करीम के मोहब्बत करो मुसलमान। আমার আগে যে ওলামা হযরতগণ বয়ান করলো, একজন হুজুর বয়ান করেছেন মানব সৃষ্টির কথা। জোরে কোন ঠিক কিনা? নিজের সৃষ্টির দিকে একটু তাকায় দেখেন। আপনি আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি, সেই নাপাক পানিটাকে রব্বে কারিম প্রসেসিং করে আপনাকে আমাকে একজন সুস্থ সবল মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়াতে বহু জায়গায় গিয়েছি, বাংলাদেশের কোনো জেলা বাদ নাই। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়েছি, কত অন্ধ মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে, কত 2টা হাত নাই এরকম মানুষের সাথে সম্পর্ক আছে, কত 2টা পা নাই পা হারা কত মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে। কত মানুষ আছে যাদের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে। ও কক্সবাজার এলাকার মুসলমান, তোমাকে আমাকে যে আল্লাহ কথা বলার তৌফিক দিল, তোমাকে আমাকে যে আল্লাহ শ্রবণ শক্তিটা দিল, তোমাকে আমাকে যে আল্লাহ চক্ষু শক্তিটা দিল, তোমাকে আমাকে যে আল্লাহ 2টা হাত দিল রে যুবক, তোমাকে আমাকে যে আল্লাহ 2টা সুন্দর পা দিল, তোমাকে আমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো। আল্লাহ বলেন সূরাতুত তিনের মধ্যে আল্লাহ জানায় দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে বড় সুন্দর করে বানাইছি। ও কক্সবাজার এলাকার মুসলমান, তোমাকে আমাকে যে আল্লাহ একটা চোখ দিল, এই চোখের শুকরিয়া যদি তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে চোখের পানি ফেলতে ফেলতে যদি তুমি রক্ত পানিও বের করে ফেলো, তারপরেও এর শুকরিয়া আদায় হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য অনেক কষ্ট করা লাগবে না। আমি আল্লাহকে চাউলের দোকানে গেলে তুমি পাবা না, আমি আল্লাহকে ডাউলের দোকানে গেলে তুমি পাবা না, আমি আল্লাহকে তুমি কক্সবাজার সমুদ্র সৈকতেও গেলে পাবা না। আমি আল্লাহকে যদি তুমি যথাযথভাবে পাইতে চাও, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। তুমি যদি নবীর যুগের মানুষ হও, তাহলে তুমি নবীর কাছে চলে যাও। আর যদি তুমি নবীর যুগের মানুষ না হও, তাহলে তুমি আল্লাহওয়ালা আলেমদের কাছে যাও। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, বান্দারে, আমি আল্লাহকে যথাযথভাবে ভয় কর। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে, বান্দা, মদখোরের সঙ্গে তুই চলাফেরা করিস না। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা, তুই জিনাখোরের সাথে চলাফেরা করিস না। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দা, তুই বেনামাজির সাথে চলাফেরা করিস না। আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে, বান্দারে, ও গোলাম, তুই সুদখোর আর ঘুষখোরের সাথে চলিস না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে, তুই কোন চান্দাবাজের সাথে চলিস না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা, তুই কোন সন্ত্রাসীর সাথে চলিস না। আল্লাহ তাআলা বড় মায়া কইরা, বড় আদর কইরা বান্দাকে বলে, বান্দা, ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। বান্দা, আমি আল্লাহকে যথাযথভাবে ভয় কর। আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরে না আসে, ও বান্দা, আল্লাহওয়ালা আলেমদের কাছে চলে যা। আল্লাহওয়ালা আলেমদের সঙ্গে তুই চলাফেরা কর, অটোমেটিকলি তোর মধ্যে আমি আল্লাহর ভয় চলে আসবে। জোরে কোন ঠিক কিনা?